আজকে উত্তরপ্রদেশে মেয়েদের বিচার চাইতে গেলে যে অত্যাচারিত হয় তাকেই অত্যাচারী করে। আবার মহিলা সুরক্ষা, নারীর সুরক্ষা নিয়ে কথা বলে তাদেরকে বলতে চাই যে এনসিআরবির ডেটাতে, যেটা সেন্ট্রালের ডেটা, যেটা কেন্দ্রীয় সরকারের ডেটা, সেই ডেটাতে প্রথম যে 5 থেকে 10টি নাম আছে সবকিছু কিন্তু বিজেপি শাসিত রাজ্য। सोसाइटी में इस तरह आप देखिए, एक स्टेट बताइए, एक स्टेट जहां पे रेप नहीं हुआ, एक स्टेट बताइए एक। किंतु কেন আপনারা মণিপুর যাচ্ছেন না, এই প্রশ্নের জবাব দেবেন তো। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। একজন অল্প বয়সী তরুণী মহিলা চিকিৎসক টানা 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালের সেমিনার রুমে আশ্রয় নিতে যায় রাত 2টোর সময়, আর ঠিক তার পরের দিন সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। আপনি জানলে অবাক হবেন, হিংস্র জন্তু জানোয়ারের থেকেও ওই মানুষ জানোয়ারগুলো কতটা হিংস্র ছিল ওই রাত্রে। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ভোটের আগে বড় বড় পোস্টার টাঙিয়ে হেডিং ঝুলিয়ে প্রচার করেছিল বাংলা নিজের মেয়েকে চাই। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। শুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। যে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর আজকে সেই বাংলায় একজন তরুণী মহিলা চিকিৎসককে নির্মমভাবে অত্যাচার করে, ধর্ষণ করে খুন করা হলো। অথচ আমাদের এই বাংলায় নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করলেন না। উত্তরপ্রদেশে হলে এতক্ষণে 5-10টা সাংবাদিককে ডেকে নিয়ে এসে মোদি আর যোগীর ইস্তফা চেয়ে বসে থাকতো। উত্তরপ্রদেশ একেবারেই প্রাণকেন্দ্র হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন আর মহিলাদের উপরে এই ধর্ষণের কাণ্ডগুলো নিয়ে। একজন রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী হয়ে সেই রাজ্যের একটা মহিলার জন্য আরজি কর নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। উনি উত্তরপ্রদেশের মহিলাদের নিয়ে খুবই চিন্তিত থাকেন। লোকসভা ভোটের আগে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি একজন মহিলা হয়ে আমি সব মহিলাদের পাশে থাকবো। মহিলাদের জন্য আমি সবসময় ভাবি, সবাই জানে যে রচনা ব্যানার্জি মানে মহিলারা তার পাশে আছেন। এবং আমি এটাও বলেছিলাম যদি আমার কখনো প্রচারে যেতে হয়, তো সব জায়গায় তো আমাকে প্রচারে যেতে হবে, যদি আমাকে কখনো সন্দেশখালিতেও যেতে হয়, আমি খুশি মনে যাব এবং সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সবার সাথে গিয়ে কথা বলবো। এই নিজের বাংলায় আরজি কর নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, তখন আমাদের এই রচনাদি ঘটনা 7 দিন পর এসি ঘরে বসে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করছে মহিলাদের জন্য। দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? সত্যি কি আমাদের এই রচনাদি পারবে রাস্তায় নেমে মহিলাদের জন্য প্রতিবাদ করতে? পারবে না। আরজি কর মেডিকেল কলেজ নিয়ে আজকে আমি কোনো রকম রাজনৈতিক অ্যাঙ্গেল দিতে চাই না, একটাই কথা বলতে চাই, অপরাধীদের শাস্তি ফাঁসি হোক। কিন্তু কিছু কিছু বাংলায় তৃণমূলের নেতা নেত্রী রয়েছে যারা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে এই ধরনের ঘটনা ঘটলে ভাই এরা সরাসরি অপরাধীদের পেছনে নয়, মোদি আর অমিত শাহর পেছনে পড়ে থাকে। এখন গণতন্ত্রকে ওরা খুন করেছে বললে ছোট বলা হবে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে মোদি সরকার। মহিলা সুরক্ষা, নারীর সুরক্ষা নিয়ে কথা বলে তাদেরকে বলতে চাই যে এনসিআরবির ডেটাতে, যেটা সেন্ট্রালের ডেটা, যেটা কেন্দ্রীয় সরকারের ডেটা, সেই ডেটাতে প্রথম যে 5 থেকে 10টি নাম আছে সবকিছু কিন্তু বিজেপি শাসিত রাজ্য। আমাদের পশ্চিমবঙ্গে 11 জন মহিলা সাংসদ রয়েছে। শতাব্দী রয়, কাকলি ঘোষ, প্রতিমা মণ্ডল, মালা রয়, সাজদা আহমেদ, মহুয়া মৈত্রা, মিতালি বাগ, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, শর্মিলা সরকার। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে এরা কতজন রাত দখল নিয়ে আন্দোলন নেমেছে? কেউ নামেনি। উত্তরপ্রদেশ, গুজরাট আর মণিপুরে হলে এরা দেখিয়ে দিত কিভাবে আন্দোলন করতে হয়।
এবার মণিপুর নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। হাজরা থেকে একাডেমি পর্যন্ত চলল মিছিল। মিছিলের নেতৃত্ব দিলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। মণিপুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মোমবাতি হাতে নিয়ে কলকাতায় ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ড নিয়ে আমাদের এবার কুণাল ঘোষ কি বলছে একবার শুনুন। सोसाइटी में इस तरह आप देखिए, एक स्टेट बताइए, एक स्टेट जहां पे रेप नहीं हुआ, एक स्टेट बताइए। एक फर्क यह है, भाजपा का स्टेट में और पहले लेफ्ट का स्टेट में कोई चीफ मिनिस्टर इतना एक्शन नहीं, विक्टिम का घर में चला नहीं गया। ममता दीदी ये करता है, तो इसीलिए फर्क है। সিপিএম বা বিজেপি শাসিত রাজ্যে এই রকম মুখ্যমন্ত্রী নেই যে সোজা ধর্ষিতার বাড়িতে পৌঁছে গেছে। তাই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে অনেক তফাৎ রয়েছে। फर्क ये है, भाजपा का स्टेट में और पहले लेफ्ट का स्टेट में कोई चीफ मिनिस्टर इतना एक्शन नहीं, विक्टिम का घर में चला नहीं गया। মমতা দিদি ये करता है। কথাটা একদিক থেকে ঠিক কথাই বলেছে যে এই ধরনের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে নেই, যে পার্কস্ট্রিটের মতো গণধর্ষণ কাণ্ডকে একটা ছোট সাজানো ঘটনা বলতে পারে। রাজ্যে কেন এত ধর্ষণ বাড়ছে? 2013 সালে আমাদের মাননীয়র একটা স্টেটমেন্ট শুনুন। আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যের লোকসংখ্যাও তো বাড়ছে, মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, পরিকাঠামো বাড়ছে, শপিং মল বাড়ছে, আইনক্স বাড়ছে, ছেলেমেয়েরা আধুনিক হচ্ছে। রাজ্যে ধর্ষণ কেন হয় এই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন আমাদের মাননীয়। चीफ मिनिस्टर इतना एक्शन नहीं, विक्टिम का घर में चला नहीं गया। মমতা দিদি ये करता है। তবে হ্যাঁ, এই ধরনের মুখ্যমন্ত্রী অন্য কোনো রাজ্যে নেই যে ধর্ষণ কেন হয় এইভাবে তার ব্যাখ্যা দেয়। নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান। আমাদের রাহুল গান্ধী উত্তরপ্রদেশের হাতরাস ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে একাধিক আন্দোলন করেছিল, একাধিক মিছিল করেছিল। देखिए, मैं आप मुझे अरेस्ट कर रहे हैं, आप मुझे बताइए किस धारा पे आप मुझे अरेस्ट कर रहे हैं सर, और वो धारा जो है वो आप प्रेस वालों को समझाइए क्या है एग्जैक्टली, वो सबको पता है सर। অথচ বাংলায় আরজি করে এত বড় একটা ধর্ষণের ঘটনা ঘটে গেল, আমাদের রাহুল গান্ধী শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাই প্রশাসন আর হাসপাতাল কর্তৃপক্ষের উপর অভিযোগ করেছে। কোনো আন্দোলনের কথা বলেনি ভাই, কোনো সরকারের উপর প্রশ্নই করেনি। আরজি করে বিভৎস কাণ্ড ঘটেছে, দোষীদের শাস্তির পরিবর্তে তাদের আড়াল করার চেষ্টা। হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাহুল গান্ধী, ইন্ডিয়া জোট বলে কথা। আরজি করের মতো ঘটনা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে আমাদের এই রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী দেখিয়ে দিত যে কিভাবে আন্দোলন করতে হতো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বুকে ধাক্কা, রাস্তার পাশে মাটিতে পড়ে যান সোনিয়া পুত্র, তাকে জোর করে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন স্বয়ং রাহুল গান্ধী। ৭৭ বছর হয়ে গেছে যখন গোটা ভারত 15ই আগস্টে ভারতের স্বাধীনতা উদযাপন করছে, তখন আমাদের এই পশ্চিমবঙ্গের মহিলারা নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে। ভাই, পশ্চিমবঙ্গের মহিলারা রাত দখল নিয়ে যখন আন্দোলন করছে, তখন আমাদের ওই দিনহাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গোয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন রইল, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। কতটা নিম্নমনের মানসিকতা হলে এই ধরনের তৃণমূলের নেতা হওয়া যায়। আমরা হাতরাস দেখেছি, আমরা মণিপুর দেখেছি, আমরা সন্দেশখালি দেখেছি, আজ আমরা আরজি কর দেখলাম। চিন্তা কিসের? আমাদের তো 1000 টাকা করে ঢুকছে। আমরা আজকে একটা রাত দখল করে পথে নেমে পড়লাম, কিন্তু পরের রাতগুলো কি হবে? চিন্তা কিসের? আমাদের তো 1000 টাকা করে ঢুকছে। আমরা ফেসবুকে টুইটারে হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম উই ওয়ান্ট জাস্টিস। ভেবে দেখেছো কি? নির্ভয়া কাণ্ডে প্রায় 7 বছর লেগে গেল উই ওয়ান্ট জাস্টিস। এই ধরনের অপরাধমূলক ঘটনা, এই ধরনের অত্যাচার, এই ধরনের ধর্ষণকারীদের একটাই শাস্তি, আর সেটা হচ্ছে ফাঁসি। কিন্তু আপনি যখনই দেখবেন যে এই ধরনের ঘটনা কোন রাজ্যে হয়েছে, সেই রাজ্যের সরকার কে আছে, তখনই দেখবেন উই ওয়ান্ট জাস্টিস আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ভাই, আজ এই পর্যন্তই। আরজিকর কাণ্ড নিয়ে লাগাতার ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। আর ভিডিওটি কেমন হলো জানিও। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।